এক্ষেত্রে এসি বাই পি আর সমান বিসি বাই কিউ আর। তাহলে এসি বাই পি আর এর মান যদি বসানো হয় বিসি বাই কিউ আর ইন্টু এসি বাই পি আর, এই মানটা যদি আমরা বিসি বাই কিউ আর বসিয়ে দিই তাহলে কি হবে বিসি স্কয়ার বাই কিউ আর স্কয়ার। তাহলে দুটি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান হবে। তো এই ক্ষেত্রে এটা হলো এই জায়গাটায় যদি বিসি আর কিউ আর এর জায়গায় যদি এসি পি আর বা এবি পি কিউ বসাই তাহলে এটা লিখতে পারি আমরা এ বি স্কয়ার বাই পি কিউ স্কয়ার সমান এ সি স্কয়ার বাই পি আর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে কোনো দুটি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান হবে। এটা গেল, আগে মারা যাক। এরপর আসি একটি সমকোণী ত্রিভুজের এ বি সি কোণ সমকোণ। এই সমকোণী ত্রিভুজের এ কোণ সমকোণ, এ থেকে বিসি এর উপর এডি লম্ব। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণ 90, এটাও 90। এক্ষেত্রে যদি এই কোণটা আমরা আলফা ধরি, এটা যদি বিটা ধরি, আর এই কোণটা যদি আমরা গামা ধরি, তাহলে এ ডি সি ত্রিভুজ থেকে আলফা প্লাস গামা 90 ডিগ্রি, और बी ए सी त्रिभुज থেকে एबीसी त्रिभुज থেকে আলফা প্লাস বিটা এটা 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যখন সমান হবে তখন আমরা এটা সমান লিখলে আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা। উভয় দিক থেকে আলফা যদি কেটে যায় অতএব বিটা ইজ ইকুয়াল টু গামা। এক্ষেত্রে এই বিটা কোণের সঙ্গে গামা কোণটা সমান। এখন যদি আমরা তুলনা করি ত্রিভুজ এবিডি বা ত্রিভুজ এসিডি এর সঙ্গে বড় ত্রিভুজটা, তাহলে প্রথমে ত্রিভুজ এসিডি এর সঙ্গে দেখি ত্রিভুজ এসিডি ত্রিভুজ এবিসি এর সঙ্গে। এসিডি থেকে আমরা তিনটে কোণ পাচ্ছি, একটা এডিসি কোণ, এটা 90 ডিগ্রি। এবিসি ত্রিভুজ থেকে আমরা বিএসি কোণ পাচ্ছি, এটাও 90 ডিগ্রি। এসিডি ত্রিভুজ থেকে এই গামা কোণটা এর দুটোর ক্ষেত্রে একই। তা এসিডি এর এসিডি কোণটা আর এবিসি ত্রিভুজের এসিবি কোণটা সমান। তাহলে দুটো করে কোণ যদি সমান হয় তাহলে অবশিষ্ট কোণ তো সমান হবেই, অর্থাৎ এর এই কোণটা অবশিষ্ট সিএডি কোণ সমান ত্রিভুজ এবিসি এর অবশিষ্ট এবিসি কোণ। তাহলে এক্ষেত্রে দুটো ত্রিভুজের তিনটি করে কোণ সমান হলো। তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমরা লিখতে পারি সদৃশকোণী, অতএব ত্রিভুজ এসিডি সদৃশকোণী ত্রিভুজ এবিসি। একইভাবে আমরা ত্রিভুজ এবিডির সঙ্গে সদৃশকোণী ত্রিভুজ এবিসি করতে পারি। এই যে দুটো ত্রিভুজ যদি বড় ত্রিভুজের সঙ্গে সদৃশকোণী হয় তাহলে এরা দুজনেও পরস্পর সদৃশ হবে, অতএব ত্রিভুজ এবিডিটাও ত্রিভুজ এসিডি এর সঙ্গে সদৃশ। তাহলে এখানে সদৃশ বলতে ত্রিভুজ দুটোর
কোণগুলি সমান। তাহলে এক্ষেত্রে মেন যে অনুপাতটা ছিল, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ থেকে অতিভুজের উপরে লম্ব টানলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হবে, সেই ত্রিভুজ দুটোর প্রতিটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং এই ত্রিভুজ দুটো ও পরস্পর সদৃশ। এটা একটা উপপাদ্য। এরপরে এই উপপাদ্যকে কাজে লাগিয়ে কিভাবে ছোট ছোট প্রশ্ন সমাধান করা যায়। কারণ সদৃশকোণী ত্রিভুজ হলে আমি আগে ক্লাসে আলোচনা করেছি যে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে এক্ষেত্রে আমি একটি প্রমাণের আগে আমি একটা বিষয় একটু জানিয়ে নিই পাওয়ার পয়েন্ট সম্পর্কে। মনে করো ও কেন্দ্র বৃত্তের বাইরে পি একটি বিন্দু, পি টি স্পর্শক, পি এ বি ছেদক। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি পি টি স্কয়ার সমান পি এ ইন্টু পিবি, পি এ ইন্টু পিবি। এটা দুটো ভাবেই করা যায়। এমনি যদি আমরা পিথাগোরাস দিয়ে করি, পিথাগোরাসটা যদি লাগাই তাহলে কি করতে হচ্ছে, আমাদের এটা যোগ করতে হবে, এটাও যোগ, এটা যোগ, এখান থেকে লম্ব টানলাম, এটাও যোগ করে দিলাম। তাহলে স্পর্শক আর স্পর্শবিন্দু ব্যাসার্ধ এটা 90 ডিগ্রি হবে, এটা ব্যাসার্ধ আর, এখানেও সব আর ধরছি একই। কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব, এটা যদি আমরা আর ধরে নিই ক্যাপিটাল, তাহলে জ্যাটাকে সমাধিকরণ করবে। এবার আমরা পি টি ও ত্রিভুজ থেকে, এইটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে পিথাগোরাসের অতিস্কর, লম্বস্কর, ভূমিস্কর লাগালে পি টি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, পি টি স্কয়ার সমান ওপি স্কয়ার মাইনাস ওটি স্কয়ার। ওপিটা রেখে দিলাম, ওটির জায়গায় তো আর স্কয়ার করতে পারি সমান। আবার ও পি আর এই ত্রিভুজ থেকে এটা অতিভুজ, তাহলে ওপি করার জায়গায় লিখছি পি আর স্কয়ার প্লাস ও আর স্কয়ার, আর এটা মাইনাস আর স্কয়ারটা রেখে দিলাম। এই ক্ষেত্রে আমরা যে ও আরটা লিখেছি, ও আর স্কয়ারের জায়গায় আবার এইটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার করতে পারি। তাহলে পি আর স্কয়ারটা রেখে ও আর স্কয়ারের জায়গায় অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, মানে আর স্কয়ার মাইনাস ভূমিটা হচ্ছে বি আর স্কয়ার, আর এখানে আর স্কয়ার ছিল, এটা কেটে গেল, এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার হচ্ছে, মানে পি আর প্লাস বি আর ইন্টু পি আর মাইনাস বি আর। এবার পি আর প্লাস বি আর মিলে হচ্ছে পিবি, আর পি আর থেকে বি আর মানেই তো এ আর, কারণ কেন্দ্র থেকে লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডন করে। তাহলে আমরা বি আর এর জায়গায় এখানে এ আর লিখতে পারি, তাহলে পি আর মাইনাস এ আর, পি আর থেকে এ আর বাদ দিলে এপি হয়, তাহলে এখান থেকে আমরা এটা পিবি ইন্টু পি আর থেকে এ আর বাদ দিলে হয় এপি। তাহলে এই প্রমাণটা আমার হয়ে গেল। তাহলে পিটি স্কয়ার সমান এটা বেরোলো, এটা গেল পিথাগোরাস দিয়ে। যদি আমরা এই প্রমাণটা সদৃশকণিতার যে সূত্র সেটা দিয়ে করতে চাই, তাহলে আমার আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে একান্তর বৃত্তাংশস্থ কোণ। একান্তর বৃত্তাংশস্থ কোণ
সেটা কি, যে কোনো বৃত্তের যদি কোনো একটা বিন্দুতে স্পর্শক হয়, সাপোজ এ বিন্দুতে, তাহলে এই যে জ্যা এর ঠিক বিপরীত দিকে অন্য যে কোণটা হবে, ধরো এইখানে কোণটা হচ্ছে, এই কোণটার মান সবসময় এই কোণের সমান হবে। এটাকে বলা হয় একান্তর বৃত্তাংশস্থ কোণ। এইটার সঙ্গে এটা সর্বদা সমান হবে। কেউ যদি বলে এদিকটা, তাহলে এদিকটার সঙ্গে এটাও সমান হবে। তো এটা প্রমাণ কিভাবে করব? তাহলে বৃত্তের তো একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রটা ধরছি ও এ ও বিটা ও সিটা যোগ করলাম। আমি যদি এই কোণটা আলফা ধরে নিই, এটা স্পর্শক, এটা স্পর্শ বিন্দুর ব্যাসার্ধ, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস আলফা। এই দুটো যদি ব্যাসার্ধ, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা কত আসবে? 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এ ও সি কোণটা কত আসবে এ ও সি ত্রিভুজ থেকে? তাহলে এ ও সি কোণ সমান হবে 180 ডিগ্রি মাইনাস এই দুটোর যোগফল, এই দুটোর যোগফল করলে 180 ডিগ্রি মাইনাস 2 আলফা। তো এটাই করলে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি প্লাস 2 আলফা। আবার আমরা জানি কি, এই যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা এই কোণটা এই কোণের হাফ। তাহলে এটা যদি 2 আলফা হয়, তাহলে এটা কত হবে? আলফা। তাহলে এইটা সমান 2 ইনটু এটা আলফা আসলে, তাহলে এ বি সি কোণটা বুঝে যাচ্ছে, কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এটা 2 আলফা মানে এটা আলফা, তাহলে আমার এটা আলফা ধরেছিলাম, এটা আলফা হবে। তার মানে একান্তর বৃত্তাংশস্থ কোণ বলতে বোঝায় কি, যে কোনো বৃত্তের ক্ষেত্রে যদি একটা ত্রিভুজ করে যে কোনো, তাহলে এটার উপরে স্পর্শক টানলাম, তাহলে এই কোণটা সমান হবে। এই ধর্মটাকে কাজে লাগিয়ে ওই যে পাওয়ার পয়েন্টটা বলেছিলাম, ওইটাকে প্রমাণ করা যায়। যেমন ধরো এই পিটি স্পর্শক আর এটা ছিল কি ছেদক, প্রমাণ করতে হবে পিটি স্কয়ার সমান পিএ ইনটু পিবি। তাহলে এটা করতে গেলে আমাকে একটু অঙ্কন করতে হবে। এখানে আমি এটি আর টিবি যোগ করলাম, তাহলে আমার এই ত্রিভুজ হলো আর এই বিন্দুতে স্পর্শক হলো। তাহলে এটা যদি আমি আলফা ধরি, এটা কত আসবে? আলফা আসবে। এই যে কোণটা ত্রিভুজ এপি টিরও আছে আর ত্রিভুজ বিপি টিরও আছে, তার মানে এই কোণটা হচ্ছে সাধারণ কোণ। অবশিষ্ট যে কোণটা পড়ে থাকছে এইটা, এই কোণটার সঙ্গে বড় ত্রিভুজের এই অবশিষ্ট কোণটা সমান। তাহলে ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ। ত্রিভুজ এপিটি সদৃশ ত্রিভুজ বিপিটি, মানে ওই দুটো ত্রিভুজের কোণগুলো সমান। এবার আসি, এই যে কোণটা এর বিপরীত বাহুটা হচ্ছে পিটি, এই কোণের বিপরীত বাহু হচ্ছে পিবি, তার অনুপাত নিলাম। আবার এই কোণের বিপরীত বাহু হচ্ছে এপি, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে পিটি, তারও অনুপাত নিলাম। দে অনুপাত দুটো সমান, কড়াকড়ি গুণ করলে হচ্ছে পিটি স্কয়ার সমান এপি ইনটু পিবি। তাহলে এটা আবার ওই প্রমাণ হয়ে গেল। তাহলে এটা সদৃশতা ধর্ম লাগানো হলো, আর একটা পিথাগোরাস দিয়ে দেখালাম। সদৃশতা ধর্ম লাগাতে গিয়ে আমার একান্তর বৃত্তাংশস্থ কোণটা কাজে লাগছে, সেটা কিভাবে এলো আগে জানালাম। এটা গেল। এই সদৃশতার উপরে ডিপেন্ড করে আরো কিছু কিছু প্রয়োগ, যেমন এটা একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে যে কোনো একটা ত্রিভুজ নিলাম এ বি সি।
যদি এ কোণের আমরা সমদ্বিখণ্ডন করি, এটা যদি থিটা হয় এটাও থিটা, তাহলে এখানে পি তে ছেদ করলো আর এটা ডি তে। তাহলে বৃত্তস্থ ত্রিভুজের কোন একটা কোণের সমদ্বিখণ্ডন করলে সেই যে দৈর্ঘ্যটা যেটা এপিটা, এই এপির বর্গটা সর্বদা এই বাহু দুটোর গুণফলের সঙ্গে এপি ইন্টু এই ছোট দৈর্ঘ্যের গুণফলের সমান হবে, এপি ইন্টু পিডি হবে, এটা হবেই। এবারে এটা প্রমাণ করা যায়। প্রশ্নটা আবার বলি যে কোনো ত্রিভুজের ধরো বৃত্তস্থ থাকলে তার যে কোনো সমদ্বিখণ্ডন করলে সেই সমদ্বিখণ্ডকটা পুরো জ্যা হিসাবে কাজ করলে ওই জ্যায়ের বর্গটা এই বড় জ্যাটা ইন্টু ছোট টুকরোটার গুণফল যুক্ত যে কোন সমদ্বিখণ্ড তার সন্নিহিত বাহু দুটির গুণফলের সঙ্গে সমষ্টির সমান। তো এটা প্রমাণ করতে গেলে আমরা ধরো এটা যদি যোগ করে দিই, তাহলে এখান থেকে আমরা সদৃশকোণী পাচ্ছি, দুটো ত্রিভুজ পাচ্ছি সদৃশকোণী। কোনটা কোনটা? একটা এবিডি, এই কোণটার সঙ্গে এসিপি এর এই কোণটা সমান হবে, কারণ এটা এই চাপে একই বৃত্তাংশস্থ কোণ। আবার এই ত্রিভুজের থিটা আছে, ওই ত্রিভুজের থিটা আছে, এটা হলো। তাহলে অবশিষ্ট এই কোণটার সঙ্গে এই কোণটা তাহলে সমান আসছে। তাহলে ত্রিভুজ এবিডি সদৃশকোণী ত্রিভুজ এসিপি হলো। ত্রিভুজ এবিডি সদৃশকোণী ত্রিভুজ এসিপি হলো। এবারে যদি সদৃশকোণী হয় এই কোণের বিপরীত বাহু কি? এবি। এই কোণের বিপরীত বাহু হচ্ছে এপি। এক্ষেত্রে আমার এই ছোট ত্রিভুজটার এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আলফা। তাহলে আলফা কোণের বিপরীতটা আমার কি আসছে? এডি। আর এক্ষেত্রে আলফার বিপরীতটা এসি। তাহলে এটা যদি আমরা গুণ করি কি দাঁড়াচ্ছে? এবি ইন্টু এসি সমান, এবি ইন্টু এসি সমান এটা আলফা এডি, এবি বাই এপি। তাহলে এস এবি ইন্টু এসি সমান এডি ইন্টু এপি। এই মানটা তো পেয়ে গেলাম। এবার আমরা এই যে পক্ষটা, আমি এইটা বাম দিকটা পুরোটা লিখে নিচ্ছি, এবি ইন্টু এসি প্লাস এপি ইন্টু পিডি। তো এই যে মানটা আমরা বের করেছি এটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এডি ইন্টু এপি প্লাস এপি ইন্টু পিডি। এখান থেকে যদি আমরা এপিটা কমন নিই তাহলে এডি প্লাস পিডি, এডি আর পিডি যোগ করলে কি হয়? এপি হয়। তাহলে এপি ইন্টু এপি করলে কি হচ্ছে? এপি স্কয়ার। তাই এটা সর্বদা হবে। তাহলে এখান থেকে ছোট ছোট প্রশ্ন থাকতে পারে, কোনো ধরো এই দৈর্ঘ্যটা দিয়ে দিল, এগুলো দিয়ে দিল, ধরো এপি বার করতে হবে, তো এই সূত্রে লাগিয়ে দিলে হবে। এই ধরনের আরো সদৃশতা ধর্ম দিয়ে টলেমির সূত্রটাও প্রমাণ করে যায়। টলেমির কি? টলেমির যে সূত্রটা কি ছিল, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের ধরো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের যদি কর্ণ দুটো যোগ করা হয় তাহলে বিপরীত বাহু দুটোর গুণফলের সমষ্টি, মানে এবির সঙ্গে সিডির গুণ প্লাস বিসির সঙ্গে এডি গুণ, এদের মানটা সর্বদা এসি ইন্টু বিডি হবে, এসি ইন্টু বিডি হবে। এটা আর প্রমাণ করছি না, এটা প্রমাণ করা যায় কিভাবে বলছি একটু
এই কোণের সমান করে ধরো এদিকে একটা কোণ করে নেওয়া হলো, ধরো এটা থিটা, এটা থিটা। এই যে ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, মানে এখান থেকে করতে হয় ত্রিভুজ এ বি পি সদৃশকোণী ত্রিভুজ এসিডি, এখান থেকে একটা সম্পর্ক আসবে, আর আরেকটা আসবে ত্রিভুজ এ পি ডি সদৃশকোণী ত্রিভুজ এ বি সি। এটা করে নিজেরা ট্রাই করবে ওই প্রমাণটা। আমি ত্রিভুজ দুটো সদৃশকোণী কোনটা কোনটা হবে সেখান থেকে তাদের অনুরূপ বাহু করে এটা করা যাবে। এটা গেল। কোন বৃত্তের যদি দুটো জ্যা পরস্পরকে ছেদ করে, মনে করো এ বি আর সিডি, পরস্পরকে ধরো পি বিন্দুতে ছেদ করলো, তাহলে এক্ষেত্রে আমরা সর্বদা বলতে পারি যে এই জ্যার যে দুটো খণ্ড হচ্ছে, একটা এপি আর একটা পিবি, তাদের গুণফল পিসি আর পিডির গুণফলের সমান হবেই। তো এটা কিভাবে করব? তো এটা যে কোনো আমরা দুটো বাহু যোগ করে করতে পারি। যেমন ধরো আমি যোগ করে দিলাম এডির সঙ্গে বিসি, তাহলে এই যে দুটো ত্রিভুজ, এই চাপে এই কোণটা সমান, এটা আলফা ধরলে এটা আলফা, এই চাপে এটা একই বৃত্তাংশ, এটা বিটা ধরলে এটা বিটা, আর এটা তো বিপ্রতিভ কোণ সমান, তাহলে ত্রিভুজ বিপিসি সদৃশকোণী ত্রিভুজ এপিডি হলো। আর যখন এই সদৃশকোণী হবে আমরা অনুরূপ বাহুর অনুপাত সমান, তাহলে এই ত্রিভুজের এই কোণের বিপরীতটা কি? পিবি, আর এর বিপরীতটা হচ্ছে পিডি সমান এই ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু কি? পিসি, আর এর বিপরীত বাহু হচ্ছে এপি। তা গড়াগড়ি গুণ করে দিলে কি দাঁড়াচ্ছে? এপি ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি, এপি ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি হলো। এইটার উপরে বেস করে কিছু অঙ্ক একটু থাকে পেঁচালো, যেমন একটি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখায়। ধরো কোন বৃত্তের কেন্দ্র এটা, আর দুটো যে একটা এবি আর একটা সিডি পরস্পর লম্বভাবে আছে, তাহলে এই লম্বভাবে থাকার জন্য এদের ধরো এই দৈর্ঘ্যটা দিয়ে দিলাম এ, এই দৈর্ঘ্যটা বি, এইটা ছোট হাতের সি, এইটা বার করতে বললাম পিডি কত। তাহলে এক্ষেত্রে আমরা ওই সূত্রটা লাগাতে পারি, এইটা ইনটু এইটা, মানে a ইনটু বি সমান x ইনটু সি, অতএব x সমান ab বাই c। এটা লাগিয়ে আমরা এটা করতে পারি ডাইরেক্ট সূত্রটা লাগে। এখান থেকে আরো কিছু কিছু প্রমাণও থাকে। কিরকম? সবাই একটা বৃত্ত, তার ভিতরে দুটি জ্যা এবিসিডি পরস্পর লম্বভাবে আছে, কেন্দ্র ও থেকে এই ডিসটেন্সটা ছোট হাতের সি, আর এবির দৈর্ঘ্য হচ্ছে স্মল এ একক, সিডির দৈর্ঘ্য হচ্ছে স্মল বি একক। তাহলে এর ব্যাসার্ধটা হবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার বাই, এটা প্রমাণ থাকে। তাহলে এক্ষেত্রে এই প্রমাণগুলো করা যায়। এটা একটা গেল। সে প্রমাণগুলো বা আরো থাকে, এখান থেকে একটা প্রমাণ দেখায়। যেমন এই দৈর্ঘ্যটা দিয়েছি আমি x, আর এই দৈর্ঘ্যটা ধরো y দিয়ে যদি বলে বৃত্তের ব্যাসার্ধ কত, এর আরটা কত হবে,
তাহলে এই আরটা বার করতে গেলে আমরা এখানে কেন্দ্রটা ধরে নেব, এখান থেকে এর উপরে লম্ব টানছি, এর উপরে লম্ব টানছি। এবার আসি এই বিন্দুটা একটা ধরে নিচ্ছি, ধরো পি বিন্দু। এপিটা আমি যদি স্মল এ ধরি, এটা যদি বি ধরি, আর এটা যদি সি, আর এদিকটা ডি ধরি, তাহলে এই যে কেন্দ্র থেকে যার উপর লম্ব যাটাকে সমদ্বিখণ্ডন করবে, তাহলে এই দৈর্ঘ্যটা আবার কি হবে, d/2 আসবে। এটা কি আসবে, আর এদিকটা কি আসবে, এটাও আর ব্যাসার্ধটা। তাহলে এখান থেকে আমরা অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করতে পারি। তাহলে আমার এই যে এটা পি ধরেছি, এটা ধরে নিচ্ছি কিউ, এটা ক্যাপিটাল আর ধরি। তাহলে এই যে কিউ ডিটার দৈর্ঘ্যটা কত হতে পারে, সি প্লাস d/2 হবে, কারণ সিডিটা হচ্ছে কি সি প্লাস ডি তার হাফ। তাহলে আর এখান থেকে এই দৈর্ঘ্যটা কি হবে, এ আরটা কি হবে, a প্লাস b/2 হবে। এবারে এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার কত, b। এই দৈর্ঘ্যটা কত ছিল, এপিটা ছিল a একক, পিবিটা হচ্ছে b। আমরা যদি আরপিটা বার করি, তাহলে আরপিটা আমরা বার করতে গেলে ওই এ থেকে এটা বিয়োগ করতে পারি, বা এই দৈর্ঘ্য যেটা আমরা আছে বি আর, এটা একবার লিখে নিই, এ আর মানেই তো বি আর, কারণ ওর অর্ধেক। তাহলে আমরা পি আরটা যদি বার করি, তাহলে এই দৈর্ঘ্যটা ছিল এ, তার থেকে আমরা এটা বাদ দিতে পারি অর্ধেকটা, এটা এই অর্ধেকটা আমার কত, a প্লাস b/2। তাহলে এখান থেকে যদি a প্লাস b/2টা বিয়োগ করে দিই, তাহলে 2a থেকে a বিয়োগ, তার মানে a মাইনাস b/2 আসছে, a মাইনাস b/2। এই পি আর মানে তো এইটা, তাহলে এই দৈর্ঘ্যটা কত দাঁড়াচ্ছে, ও কিউটা তাহলে কত দাঁড়ালো, ও কিউটা মানে এটাই পি আর এর সমান। এবারে এই যে ত্রিভুজটা, ত্রিভুজ ও কিউ ডি থেকে আমরা অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই লম্ব কিউ ডির মান কত, সি প্লাস d/2 তার হোল স্কয়ার, আর এটার মানটা বের করেছি a মাইনাস b/2 তার। এগুলো যদি আমরা বর্গটর্গ ভাঙি কি দাঁড়াবে, এটা ভাঙবে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস 2cd প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, নিচে 4। এবারে এখানে সিডি আর এবি, এটা একটা প্রমাণ আমি বলেছিলাম যে দুটো লম্বভাবে যদি থাকে, তাহলে এইটা ইনটু এইটা মানে এবি সমান এটা ইনটু এটা মানে সিডি। তাহলে এবি জায়গায় সিডি, এবি আর সিডি সমান, তাহলে এটা কেটে গেল, তো কি দাঁড়াচ্ছে আমার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার বাই 4 দাঁড়াচ্ছে। এবারে এখান থেকে আমরা পিথাগোরাস তো লাগাতে পারি, এই ত্রিভুজ থেকে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মানে তো এক্স স্কয়ার, তাহলে এই বি স্কয়ার প্লাস সি স্কয়ারের জায়গায় আমরা লিখতে পারি এক্স স্কয়ার, আর a স্কয়ার প্লাস ডি স্কয়ারের জায়গায় আমরা লিখতে পারি y স্কয়ার, নিচে 4। তাহলে আমি x y দিয়েছিলাম যে r এর মানটা, তাহলে এখান থেকে আমরা যদি r বার করতে চাই, তাহলে ওটা রুট হয়ে যাবে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 4 সমান রুট x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2 হবে। এটা এভাবে করা যায়, প্র্যাকটিস করবে এগুলো। আর একটা বিষয় আছে, এরকম সদৃশ দিয়ে আরো কিছু কিছু
যেমন বৃত্তের ভিতরে একটা যা হচ্ছে এবি, এটাকে যদি বর্ধিত করি পি পর্যন্ত, পিটিটা যদি স্পর্শক করে নিই, তাহলে এখান থেকে আমি কি সূত্রটা বলেছিলাম, পিটি স্কয়ার সমান এইটা ইনটু এটা। এবারে এইটাকে যদি আমি বাদ দিয়ে কোশ্চেনটা ঘুরিয়ে দিই, দিয়ে পি বি এ আর পি সি ডি দুটো ছেদক, যদি বলি প্রমাণ করো পিবি ইন্টু এপি সমান পিসি ইন্টু পিডি, তাহলে এইটা প্রমাণ করতে গেলে আমরা ওই পাওয়ার পয়েন্টটা লাগাতে পারি। এক্সট্রা একটা অঙ্কন করে নেবো এখানে পিটিটা, যে পিটি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, পিসি ইন্টু পিডি, বা আরেকটা এইটা স্পর্শক এটা ছেদক, ওখান থেকেও পিটি স্কয়ার সমান কি বলতে পারি, পিবি ইন্টু পিএ। তো এই দুটো একই, তো তাহলে এই দুটো সমান হয়ে যাবে। এভাবে করা যায়। যদি এই অঙ্কনটা না করে আমরা করতে চাই, অন্যভাবে করতে চাই, কিভাবে করব, এটা আগের ক্লাসে আলোচনা করেছি। এইটা আর এইটা যোগ করেও করা যায়। তাহলে এই ত্রিভুজটা ত্রিভুজ এ পি সি টা সদৃশ করে ত্রিভুজ পি বি ডি হয়ে যাবে। কেন? কারণ দুটো ত্রিভুজের এই কোণটা সাধারণ, এই চাপে এই কোণটার সঙ্গে এটা সমান, মানে এইটা যদি আলফা ধরি এটা আলফা, অবশিষ্ট তাহলে এই কোণটার সঙ্গে এটা সমান। তাহলে সদৃশতা ধর্ম অনুযায়ী আমরা কি করতে পারি, এই যে পি ডি এই যে ত্রিভুজটা আসছে, আর আরেকটা হচ্ছে পি বি ডি, তাহলে পি এ সি আর পিবিডি এই ত্রিভুজটা যে কোনো বাহু ধরতে, তাহলে এই কোণটার বিপরীতটা কি এপি, আর এটার বিপরীতটা হচ্ছে পিডি। এই ত্রিভুজের এই কোণটার বিপরীতটা কি হচ্ছে পিসি, আর এই কোণটা পিবি। কোণাগুলি যদি আমরা গুণ করে দিই কি হচ্ছে, এপি ইন্টু পিবি সমান পিডি ইন্টু পিসি। এভাবে করা যায়। আর যদি কেউ অন্যভাবে করতে চায়, এভাবে করতে পারে। ধরো পি এ বি সি ডি এই দুটো যোগ করে করতে পারে। করলে এক্ষেত্রে এটা বহিস্থ কোণ, এটা অন্তস্থ কোণ, এটা আলফা ধরলে এটা আলফা, এটা বিটা ধরলে এটা বিটা, আর এটা সাধারণ কোণ। তাহলে ত্রিভুজ এ পি সি সদৃশকোণী ত্রিভুজ পিবিডি, তাহলে সেক্ষেত্রে আমার এই কোণটার বিপরীতটা হচ্ছে এপি, এই কোণটার বিপরীতটা হচ্ছে পিডি, আর এই কোণটার বিপরীতটা হচ্ছে পিসি, আর এটা বিটা, তার বিপরীতটা হচ্ছে পিবি। তাহলে এটাও গুণ করলে কি হচ্ছে, এপি ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি হয় এরকম। তাহলে এই কটা ডিসকাস হয়ে গেল। তাহলে এগুলো গেল একটা টপিকের উপরে। এখান থেকে কিছু শর্ট প্রশ্ন থাকতে পারে। এবারে আসি, দুটো বৃত্ত যদি পরস্পর বহিঃস্পর্শ করে, তাদের কেন্দ্র দুটো দৈর্ঘ্য যদি একটা r1 একটা r2 হয়, আর সরল সাধারণের স্পর্শক এটা p এটা q হয়, তাহলে এখান থেকে সর্বদা আমরা বলতে পারি পি কিউ স্কয়ার সমান এই ব্যাসার্ধ দুটোর গুণফলের 4 গুণ হবেই, তো সর্বদা হবেই। বা এখান থেকে পি কিউটা বার করতে গেলে বর্গমূল করে দিলে 2√r1 r2। তো এটা কিভাবে করা যায়, আমরা জানি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক দুটো কেন্দ্রের সমান কোণ করে, আর স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হয়।
এই দুটো ত্রিভুজ সর্বসম হয়, এটা এটা সমান কোণ হয়। তাহলে এক্ষেত্রে আমরা এই বিন্দুটাতে একটা সাধারণ স্পর্শক কল্পনা করলাম, এটা হবেই। এক্ষেত্রে এই ছেদ বিন্দুটা কেন্দ্র এ দিচ্ছি, বি দিচ্ছি, এটা ধরো ও দিলাম, এটা টি দিলাম। আর যদি আমরা এটা যোগ করি, এটি যোগ বিটি যোগ করার পরে বহিস্থ বিন্দু থেকে এটা একটা স্পর্শক, তাহলে এই কোণ দুটো আমার সমান হবে, একটু আগে বলেছি। তাহলে এটা যদি আলফা ধরি, এটা আলফা, একইভাবে এটা যদি বিটা ধরি, এটাও বিটা হবে। পিটি কিউ সরলরেখা, তাহলে ওই কোণটা টোটাল 180 হবে। তাহলে 2 আলফা প্লাস 2 বিটা সমান 180 ডিগ্রি হলো। এইখান থেকে আলফা প্লাস বিটাটা কি হবে? 180/2, 90 ডিগ্রি। তাহলে এই যে এ বি টি ত্রিভুজ, এর ওই এ টি বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর টি ও লম্ব হচ্ছে এবি। তাহলে এটা স্পর্শবিন্দু ব্যাসার্ধ এটা 90 হবে। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ থেকে অতিভুজ ও লম্ব, তাহলে এখান থেকে ওটি স্কয়ার মানে দুটো ত্রিভুজ সদৃশ করি, তার ধর্ম থেকে ওটি স্কয়ার সমান এও ইন্টু ওবি হয়, এও ইন্টু ওবি। বা কে ওটি স্কয়ারের জায়গায় আমি লিখছি ওটি ইন্টু ওটি। এও মানে r1, ওবি মানে r2। তারপরে এক্ষেত্রে আমরা ওটির জায়গায় পিটি বসাতে পারি। কেন? বহিস্থ বিন্দু থেকে স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান, তাহলে ওটির জায়গায় আমরা এটা বসালাম পিটি। আর একটা ওটির জায়গায় এটাও সমান হবে, সেটা আমি টি কিউ বসালাম, আর এটা r1 r2 থাক। আচ্ছা, পিটির সঙ্গে যদি ওটি সমান হয়, আবার টিকিউ এর সঙ্গে ওটি সমান হয়, তাহলে টিটা পিকিউ এর কি মধ্যবিন্দু, তাহলে এই দুটো সমান। তাহলে পিটি আর টিকিউটাও সমান। তাহলে আমরা পিটির জায়গায় পিকিউ এর অর্ধেক বলতে পারি, তাহলে এই পিটির জায়গায় হাফ ইন্টু পিকিউ বলতে পারি। একইভাবে টিকিউ এর জায়গায়ও হাফ ইন্টু পিকিউ বলতে পারি, সমান r1 r2। তো পিকিউ পিকিউ গুণ করলে কি হয়? পি কিউ স্কয়ার। তো 2 দিয়ে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4 r1 r2। তাহলে আমার প্রমাণটা হয়ে গেল। বা এখান থেকে পি কিউ যদি বার করতে চাই, এটা বর্গমূল করে দিলে এটা চলে আসে। তাহলে এটি গেল একটা প্রমাণ। এইটার উপরে ভিত্তি করে আবার অনেক প্রমাণ থাকে, এইটার উপরে ভিত্তি করে। কিরকম? মনে করো আমি একটা কোণ আঁকছি, এই কোণের ভিতরে ধরো এরকম স্পর্শ করে অনেকগুলো বৃত্ত আছে, 3টে দেখালাম। এইটার যদি ব্যাসার্ধ r1 হয়, এইটার যদি r2 হয়, তাহলে এর ব্যাসার্ধটা যদি আমি জিজ্ঞেস করি, কারণ এখানে বৃত্তগুলো পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রগুলো একটা সরলরেখায় থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা এর ব্যাসার্ধটা বার করতে গেলে সদৃশভেদ ধর্ম দিয়ে হয়, এটার সঙ্গে এটা সদৃশ, এটার সঙ্গে এটা সদৃশ। তো এই যদি x ধরি, এই x এর মানটা এইটার গুণফলের বর্গমূল হবে। মানে এই ব্যাসার্ধগুলো যদি পরপর থাকে, তাহলে এগুলো সবসময় জিপি সিরিজে থাকবে, মানে গুণোত্তর প্রকৃতিত জিপি তে থাকবেই। এটা উদাহরণ, যদি এটা 3 হয়, এটা 27 হয়, এটা 3 আর এটা যদি 27 হয়, এটা যদি x ধরি, তাহলে 3/x সমান x/27, তাহলে x² সমান 81, x সমান 9।
তাহলে এক্ষেত্রে এটা 9 আসবে। তো এরকম জিপি সিরিজে এগুলো থাকবে। এটার প্রমাণটা পরবর্তীতে আমি ডিসকাস করব, বা যদি তোমরা করতে চাও এটা ধরে করলে হবে। যেমন এটা r1, এটা x ধরলে এটা x, এটা x, এটা হচ্ছে r2, এইটুকু ধরো y। তাহলে ত্রিভুজ এইটার সঙ্গে বড়টা সদৃশকোণী হয়, আর এটার সঙ্গে এটা হয়। তাহলে এখান থেকে আমরা y বাই এইটা, মানে y বাই y প্লাস x প্লাস r1 সমান r1 বাই x, এখান থেকে কোণাকুণি গুণ করে y এর মানটা বের করে নিতে হবে। দিয়ে আরেকটা হচ্ছে এই ত্রিভুজটার সঙ্গে বড়টা সদৃশকোণী। তাহলে এক্ষেত্রে এই y, এটুকু y ধরেছি, y বাই টোটালটা, মানে y বাই টোটালটা কি হবে, y প্লাস r1 প্লাস 2x প্লাস r2 সমান r1 বাই r2। এই যে এখান থেকে y এর মানটা যেটা আসবে এই জায়গায় বসাতে হবে। দেখ কোণাকুণি গুণ করলে এইখান থেকে x সমান বেরোবে √r1 r2। এটা নিজেরা ক্যালকুলেশন করুন, এটা সর্বদা হবেই। এখান থেকে আরেকটা কন্ডিশন কি, যদি বলা হয় এটা মুছে করি, যদি বলা হয় এটা ত্রিভুজে এই বৃত্তকোণের এরকম বৃত্তগুলো পরস্পরে স্পর্শ করে আছে, দিয়ে এইটার ব্যাসার্ধ r1, এটা r2, এটা r3, দিয়ে এটা স্পর্শবিন্দু a, এটা b, এটা c। যদি বলে AC র দৈর্ঘ্য কত, তাহলে AC র দৈর্ঘ্য আমরা বার করতে গেলে AB প্লাস BC করব। এর AB র দৈর্ঘ্যটা কি, এর ব্যাসার্ধ, তাহলে এটা 2√r1 r2, একটু আগে প্রমাণ করেছি। BC র দৈর্ঘ্য হবে 2√r2 r3, তাহলে AC টা কেমন আসবে, 2√r1 r2 প্লাস 2√r2 r3, এরকম আসবে। এগুলো দিয়ে ছোট ছোট প্রশ্ন সমাধান করা যায়। এটা গেল। বা দুটো বৃত্ত পরস্পরকে যখন বহিঃস্পর্শ করবে, সরল সাধারণ স্পর্শক থাকলে এদের ভিতরে কোনো বৃত্তের ব্যাসার্ধ চাই, যদি এটা r1, এটা r2 দেয়া থাকে, এটার ব্যাসার্ধটা বের করতে বলে, তাহলে এটার ব্যাসার্ধ x ধরে নেবে। তাহলে এটা স্পর্শবিন্দু, এটা a, এটা b, এটা c ধরে। তাহলে AC র দৈর্ঘ্যটা কি আসবে, AC টা হবে 2√r1x, আর BC টা কি হবে 2√r2x, AB টা কি হবে 2√r1 r2। তো AB সমান AC প্লাস BC, তাহলে এইটা সমান এইটা প্লাস এইটা, তার মানে 2√r1 r2 সমান হচ্ছে 2√r1x প্লাস 2√r2x, 2 কাট হয়ে গেল। এখান থেকে আমরা যদি √r1 r2 দিয়ে আমরা √r2 r2 দিয়ে ভাগ করে দিই এখানে, তাহলে এখান থেকে আমরা মানটা পেয়ে যাব, x এর মানটা। এখান থেকে √x টা কমন যাবে, তাহলে এখানে হচ্ছে √r1 r2 সমান, এখানে যদি √x কমন যায় তাহলে √r1 প্লাস √r2 হবে। এখান থেকে √x সমান কি দাঁড়াবে, √r1 r2 বাই √r1 প্লাস √r1 প্লাস √r2। এবারে এটা যদি আমরা বর্গ করে দিই, ওটা বর্গ হবে, সেভাবে ক্যালকুলেশন। তাহলে এক্ষেত্রে বোঝা গেল এইভাবে এগুলো বের করা যায়। এবার আমি একটা অ্যাপ্লাই দিই প্রয়োগ, যেমন একটা বৃত্তের এটা স্পর্শ কেন্দ্র, এটা স্পর্শ, এখানে স্পর্শ,
এই দৈর্ঘ্যটা 8 আর ব্যাসার্ধটা 5। ধরো পি এটা এ, এটা বি, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। যদি বললাম ত্রিভুজ এক্স ওয়াই পি এর পরিসীমা কত, দেয়া আছে এইটা হচ্ছে দৈর্ঘ্যটা দেয়া আছে 8, এই ব্যাসার্ধটা 5।